রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দাবি করলেন, বাংলাদেশের অভ্যুত্থান গণতন্ত্রের দাবিতে লড়াইয়ে গোটা বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সংস্কারে আন্তর্জাতিক মহলের সাহায্য প্রার্থনা করেন ইউনূস। শনিবার তিনি দেশে ফিরছেন, কিন্তু তার এই সফর নিয়ে বিতর্ক থামছে না। ক্লিনটেন গ্লোবাল ইনিশিয়েটিভের সভায় দুজন তরুণ ও এক তরুণীকে মঞ্চে ডেকে নিয়েছিলেন ইউনূস। নিজের সহায়ক মফেজুল আলমকে তিনি আন্দোলনের নেপথ্যে মস্তিষ্ক বলে ক্লিনটনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিযোগ, এই মফেজুল আলম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নেতা। কিন্তু বাকি দুজন কারা? প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল, এই দুজন ইউনূসের সদ্য নিযুক্ত সহকারী প্রেস সচিব নাঈম আলী এবং সুচিস্মিতা তিথি। সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্টে এই দুজনের নাম প্রকাশিত হয়েছে। ইউনূস এই দুজনকে সরকারের উচ্ছেদের আন্দোলনের দুই সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে জানান, আন্দোলনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।